নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের আরো একটি আসরে আপনাদের স্বাগত। প্রত্যেকদিন সকালেই আমরা কথায় সুরে জমজমাট সকালের এই আসর নিয়ে আসি এবং আপনাদের সকাল যাতে সুরেলা হয় তার দায়িত্ব কিন্তু অবশ্যই আমরা নিয়ে নিই। এবং দায়িত্ব যেহেতু নিয়েছি, প্রতিনিয়ত আমাদের স্টুডিওতে নতুন নতুন শিল্পীরা আসেন এবং তাদের গানে গানে এবং তাদের সঙ্গে কথায় কথায় কিন্তু আপনাদের এই সকালটা আমরা শুরু করি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন শিল্পী শ্রীমতী নন্দা দেব। নমস্কার, সুপ্রভাত। রয়েছেন আমার সঙ্গে তবলায় শ্রী নারায়ণ বিশ্বাস। নমস্কার, সুপ্রভাত। রয়েছেন কিবোর্ডে শ্রী অলোকেশ চক্রবর্তী। নমস্কার দাদা, সুপ্রভাত। তো চলে যাব নন্দাদির কাছে। নন্দাদি, কেমন আছো? ভালো আছি। তাহলে আজকে প্রথম কোন গানটা দিয়ে শুরু করছি আমরা? আজকে আমি একটা শিব ভক্তি দিয়ে শুরু করছি। বাহ, দারুণ। शिव है शक्ति, शिव है भक्ति, शिव है मुक्ति धाम, शिव है ब्रह्मा, शिव है विष्णु, शिव है मेरे राम। ऐसी सुबह ना आए ना ऐसी शाम, ऐसी सुबह ना आए ना ऐसी ऐसी शाम, जिस दिन जुबां पे मेरी, जिस दिन जुबां पे मेरी आए ना शिव का नाम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। मंदिर में बास है तेरे, तेरी छवि सजाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। मन मंदिर में बास है तेरा, तेरी छवि सजाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। तेरी ही वंदना में पाया मैंने ये विश्राम। ऐसी सुबह ना आए ना ऐसी शाम, ऐसी सुबह ना आए ना ऐसी शाम। जिस दिन जुबां पे मेरी, जिस दिन जुबां पे मेरी आए ना शिव का नाम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। सर्व कला संपन्न तुम ही हो हे मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो हे त्रिनेत्र महेश्वर। सर्व कला संपन्न तुम ही हो हे मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो हे
तेरा नाम ऐसी सुबह लाए आए ना ऐसी शाम ऐसी सुबह लाए आए ना ऐसी शाम जिस दिन जुबां पे मेरी जिस दिन जुबां पे मेरी आए ना शिव का नाम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते अंत में काम क्रोध मद हारे हे भोले तुम जीते तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते अंत में काम क्रोध मद हारे हे भोले तुम जीते मुक्त किया तूने प्रभु मुझको शत शत है प्रणाम ऐसी सुबह लाए आए ना ऐसी शाम ऐसी सुबह लाए आए ना ऐसी शाम जिस दिन जुबां पे मेरी जिस दिन जुबां पे मेरी आए ना शिव का नाम ऐसी सुबह लाए आए ना ऐसी शाम ओ आ आ অসাধারণ অসাধারণভাবে আমরা আজকের এই অনুষ্ঠানটা শুরু করলাম শিব ঠাকুরের নাম নিয়ে। তো দিদি কয়েকদিন আগে আমরা দেখলাম যে শিবরাত্রি গেল, তো নিশ্চয়ই শিবের পুজো আপনিও করেছেন, শিবের আরাধনা করেছেন। তো কিছুদিন আগে একটা আলোচনায় শুনছিলাম যে আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গাতে শিবের যেভাবে আরাধনা হয় বা শিব মন্দিরগুলো যেভাবে ছিল এখন তার পরিসর অনেকটাই বেড়েছে। তো আগেও যেভাবে হয়তো ছোটবেলা আপনারা যেভাবে দেখেছেন, কিরকম দেখেছেন তখনকার যে এই শিবরাত্রি হতো বা শিব চতুর্দশীকে কেন্দ্র করে যে মেলা হতো, সেটার তো একটা আলাদা একটা আকর্ষণ রয়েছে, সেটা কিরকম ছিল? আগের দিনে তো খুবই ভালো ছিল। আগে আমরা উপোস করতাম, আগের দিন অভিষণ্ণ করতাম, তারপর পরের দিন উপোস করতাম। এখনকার দিনে তো ওই জিনিসটা একটু কমে গেছে, কিন্তু এখন আড়ম্বর শুধু মেলা আগের জিনিসটা এখন আর নেই। মানে ওই চাকচক্যটা বেড়ে গেছে, চাকচক্যটা বেড়ে গেছে, কিন্তু ওই যে ভক্তি মানে এটা একটু কমে, সেটা হয়তো কোনো জায়গায় কমে গেছে। আচ্ছা, কিন্তু এখন শিব মন্দিরগুলো তো অনেক জায়গাতে অনেকটা বেড়েছে। আগে হয়তো আগরতলা শহরে একটাই ছিল শিব মন্দির যেটা আমরা চিনি, আগে অল্প কিছু শিব মন্দির ছিল, কিন্তু যেটাই ছিল সবাই ভক্তি ভরেই করত। হ্যাঁ, আর এখন তো চাকচক্য আলু ইয়েটা বেড়ে গেছে। আমরা একটা প্রধান একটা বিষয় যেটা আমরা দেখতে পারি যে কোনো ডিসকাশনে, পুরাতন আর আজকের যুগে, যে চাকচক্যটা বেড়ে গেছে কিন্তু আসল জিনিসটা হয়তো কিছু না কিছু জায়গাতে কমে গেছে, এমন ব্যাপারটা কিন্তু উঠে আসে। ঠিক আছে দিদি, তাহলে পরের গানটা আমরা কি শুনবো? পরে আমি একটি ভজন রবীন্দ্রসঙ্গীত করছি। একদম। জি 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 হয়ে গেছে জি। তাহলে দেখেন
চান চলো বি আর ডি বিটা ডিটা বাজালেন না আচ্ছা তাহলে চলুন। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। মন জরিল শুষ্ক সাক্ষী কুহরিল মন পাখি, মন জরিল শুষ্ক সাক্ষী কুহরিল মন পাখি, বহিল আনন্দ ধারা মরু প্রান্তরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। দুঃখেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর, দুঃখেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর, মন কুঞ্জে মধুকর তবু গুঞ্জরে, হৃদয়ে সুখের বাসা মরমে অমর বাসা, হৃদয়ে সুখের বাসা মরমে অমর বাসা, চিরবন্দি ভালোবাসা প্রাণ পিঞ্জরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। অসাধারণ আরো একটি গান। তো দিদি আমরা যেহেতু সময়েরও একটা ইয়ে রয়েছে, তো আমরা পরের গানটা চলে যাবো। অবশ্যই এখন একটি ভজন পরিবেশন করছি। বাহ, দারুণ। अखिया हरि दर्शन की प्यासी, अखिया हरि दर्शन की प्यासी, देख न चाहे कमल नयन को हरदम रहते उदासी, अखिया हरि दर्शन की प्यासी,
अखिया हरि दर्शन की प्यासी। केसर तिलक मल मोतियन की वृंदावन की बासी। केसर तिलक मल मोतियन की वृंदावन की बासी। जही तन लागे वही तन जाने लोगन के मन हासी। अखिया हरि दर्शन की प्यासी। अखिया हरि दर्शन की प्यासी। अखिया हरि दर्शन की प्यासी। ধন্যবাদ। খুব সুন্দর আরো একটি গান আমরা শুনলাম। তো এবারে দর্শক বন্ধুরা সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আজকে স্টুডিওতে রয়েছেন শিল্পী শ্রীমতী নন্দা দেব। আরো অনেক গান রয়েছে এবং আরো অনেক কথা রয়েছে, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ওপারে আমরা শুনবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রয়েছে আমরা কথায় সুরে জমজমাট সকালের আরো একটি আসরে, এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন শ্রীমতী নন্দা দেব এবং ওনার গানই আমরা শুনছি। আরো বেশ কয়েকটি গান আমরা শুনবো এবং তার পাশাপাশি আরো বেশ কিছু কথাও কিন্তু বলবো। চলে যাব সরাসরি শ্রীমতী নন্দা দেবের কাছে। নন্দাদি, আমরা বেশ কয়েকটি গান শুনলাম, তো এবারের কোন গানটা শোনাবে? এখন হৈমন্তীজি শুক্লার গাওয়া একখানি আধুনিক করছি। একদম বাহ। আমি অবুঝের মতো কি করেছি। আমি অবুঝের মতো কি করেছি। আমি অবুঝের মতো কি করেছি। আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি। কি করেছি আমিও বুঝে মতো কি করেছি। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে। কখন যে হয়ে গেছি মুগ্ধ সেই সুরে বিনা আমি ধরেছি। কি করেছি আমি অবুঝের মতো কি করেছি।
এখন কি হবে তুমি বলো না, কিভাবে হৃদয়টাকে মেনে নেব ক্ষণিকের ছলনা। এখন কি হবে তুমি বলো না, যে বাঁধন জড়ালাম চিত্তে কি করে মানব সে যে মিথ্যে। যে বাঁধন জড়ালাম চিত্তে কি করে মানব সে যে মিথ্যে। সাধে করে দেখেছি যে স্বপ্ন, দুনয়নে সে কাজল পড়েছি। একই করেছি আমি অবুঝের মতো, একই করেছি আমি অবুঝের মতো, একই করেছি। আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন করেছি, একই করেছি আমি অবুঝের মতো, একই করেছি আমি অবুঝের মতো, একই করেছি আমি অবুঝের মতো, একই করেছি। বাহ, অসাধারণ আরো একটি গান। তো দিদি, এবারে তোমার ব্যাপারে যদি একটু জানি, যে কিভাবে শুরু হলো তোমার এই গানের জগতে প্রবেশ করা? আমি একদম ছোট থেকেই গান করি, ছোটবেলা থেকেই গান করা শুরু। প্রথমে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। তখন তো আমাদের আগের কথা বলতে গিয়ে বুঝতাম না কোনটা ভালো কোনটা মন্দ, বুঝতাম না, তখন শুরু করেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। তারপর যখন উপরের দিকে উঠলাম তখন বুঝলাম যে ক্লাসিক্যাল ছাড়া হয় না, সঙ্গীতটা হয় না। এরপরে আমি ক্লাসিক্যালটা শুরু করলাম, রবীন্দ্রসঙ্গীত করলাম নীলিমা চক্রবর্তীর কাছে, হ্যাঁ, আর শ্রদ্ধেয় ননীকুবল চক্রবর্তীর কাছে আমি ক্লাসিক্যালটা করলাম। আচ্ছা, তো শেখার যে প্রক্রিয়া, আমরা জানি যে শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না, তো সেই শেখার প্রক্রিয়া কি এখনো চলছে নাকি এখন শেখানো হয়, বা কিরকম ভাবে এখন সঙ্গীতের সঙ্গে কি যোগাযোগ? এখন আমি সঙ্গীত করছি, আমি একটু ছোট স্কুল আছে সেটাতেও করাই, নিজেও করছি। আচ্ছা, নিজেও শেখাচ্ছি, নিজেও করছি, মানে একদিকে শিখছেন একদিকে শেখাচ্ছেন। বাহ, দারুণ। তাহলে পরবর্তী গানটা আমরা শুনবো। মোবাইলটা সাইলেন্ট করো, আমাকে দিয়ে দিন মোবাইলটা, ফোনটা সাইলেন্ট করো। ওকে, আমাকে দিয়ে দিন। তো দর্শক বন্ধুরা, আমরা আজকের এই কথায় সুরে জমজমাট সকালের আসরে রয়েছে এবং শ্রীমতী নন্দা দেব কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। গান শুনছি আমরা, কথা অবশ্যই বলছি, বিভিন্ন জিনিস নিয়ে যেভাবে কথা বলছি একই রকম ভাবে নন্দাদি কিভাবে শুরু করলেন সেটাও কিন্তু আমরা শুনলাম। তো নন্দাদি পরের গানটা নিয়ে কিন্তু একেবারে তৈরি, আমরাও চলে যাই নন্দাদির কাছে। আমি সুরের আকাশ ছবি থেকে একটি গান করছি, আশা ভোসলের গাওয়া, আজ আমি অচেনা যে। আজ আমি অচেনা যে, পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে, পরিচয় হবে গানে গানে।
গান খানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গান খানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, গান খানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গান খানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। ছোট্ট তারা হতে চাই, সুরের আকাশে আমি ছোট্ট তারা হতে চাই। চাঁদ হব সে আশা কোথায়, সাজের প্রদীপ হতে চাই। নিজেকে বিলাবো ধূপেরই মতো, নিজেকে বিলাবো ধূপেরই মতো। তোমাদেরই ভালোবাসা তাই মোরে কাছে টানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, গান খানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গান খানে যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। সুরের আকাশে আমি ছোট্ট তারা হতে চাই, কত শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান। কেউ গেল আধারে হারিয়ে, কেউ পেল শিল্পীর মান। আজ যে এসেছি আশা নিয়ে আমি, আজ যে এসেছি আশা নিয়ে আমি। চাই না গো আর কিছু আমি গো প্রতিদানে। আজ আমি অচেনা যে পরিচয়
হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। গানে খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। গানে খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। অসাধারণ নন্দাদি। তাহলে আমরা পরের গানটা শুনে নেব, কারণ সময় খুবই কম রয়েছে। আমরা পরপর গান শুনে নেব। আচ্ছা, তুমি তো সীতা চন্দন বৃক্ষ, থাকো যে গন্ধে ভোরে। পাপ ভুজঙ্গ আমার ঘুমিয়ে পড়ে, তোমায় জড়িয়ে ধরে বুকে করে। তুমি পাথর চোখেও যে দৃষ্টি, তুমি মাঘে মেঘেও যে বৃষ্টি। তুমি পাথর চোখেও যে দৃষ্টি, তুমি মাঘে মেঘেও যে বৃষ্টি। তুমি মাঘে মেঘেও যে বৃষ্টি সখা, তুমি পাথর চোখেও যে বৃষ্টি। রূপে বর্ণে তুমি পুষ্প পরাগে, অবর সুরভি তুমি ভৈরবী পুরবী। সূর্যের মতো তুমি শাশ্বত সত্য বন্ধু। তুমি যে চন্দ্র কলার মতো মিষ্টি, তুমি পাথর চোখেও যে দৃষ্টি। নিঃশ্বাসে তুমি যাবার আসো, বিশ্বাসে তুমি আলো হয়ে হাসো। নিঃশ্বাসে তুমি যাবার আসো, বিশ্বাসে তুমি আলো হয়ে হাসো। ছয়টি ঋতুরে রোদে ঝড় ঘূর্ণি বন্ধু, যা দেখে
পাখি সবই যে তোমার সৃষ্টি, তুমি পাথর চোখেও যে বৃষ্টি, তুমি মেঘেও যে বৃষ্টি। তোমাতে সবার সবতে তুমি, তোমাতে পর্বত নদী মরুভূমি, তোমাতে সবার সবতে তুমি, তোমাতেই পর্বত নদী মরুভূমি আমায় পবিত্র করে যে প্রতিদিন। বন্ধু তোমার ভোরের বিহাগে সৃষ্টি, তুমি পাথর চোখেও যে বৃষ্টি। বন্ধু আমার সখা আমার, তুমি পাথর চোখেও যে বৃষ্টি। অসাধারণ একটি গান। তাহলে দিদি আমাদের সময় তো হাতে একেবারেই নেই, আমরা আজকের সকালের শেষ গানটা শুনবো তোমার শেষ গান, ঠিক আছে। হোলি তো সামনে এসছে, একদম। এর জন্যই একটি হোলির গান করছি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দুইটা বাড়া, দুইটা বাড়া, এখানেই বাজান। তো দর্শক বন্ধুরা, আমরা গান তো শুনছি, কিন্তু তার মাঝখানে অবশ্যই আপনাদের একটু জানিয়ে রাখি যে সাপ্তাহিক সংস্কৃতি হাট কিন্তু হচ্ছে, এবং সাপ্তাহিক সংস্কৃতি হাটে একের পর এক প্রতি সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানান যে বাংলা সংস্কৃতির যে বিভিন্ন দিক সেগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই সামনে কিন্তু বসন্ত উৎসব পালিত হবে, এবং যে বসন্ত উৎসবে আসার কথা রয়েছে হাটে বিশেষ অতিথি হিসাবে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর। এবং অবশ্যই আপনারা যাবেন, আমরা তো অবশ্যই থাকবো, এবং সেই হাটে গিয়ে বসন্ত উৎসবের আনন্দ যেভাবে উপভোগ করবেন একই রকম ভাবে খাবার থেকে শুরু করে নানান জিনিস কিন্তু আপনাদের অপেক্ষা করছে সেই হাটে। তো আমরা চলে যাবো আবারও নন্দাদির কাছে, শুনবো আজকে শেষ গান। আজকে শেষ গান, আমি সামনে তো হোলি আসছে, হোলির একটি গান করছি। একদম। খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে।
লালে লালে আবির লালে আকাশ হলো লাল ও বৃন্দাবনে হোলি খেলে রঙের দোলাল বৃন্দাবনে হোলি খেলে রঙের দোলাল শোনো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে সবাই ফাগুনেরই জয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে চলবে না তো আজকে হোলির দিনে লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিন ও রং খেলা কি যাবে বলো আপন মানুষ বিনে রং খেলা কি বলে বলো আপন মানুষ বিনে ছাড়বো না তো আজকে তোমায় ছাড়বো না তো আজকে তোমায় এসেছে হোলি এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে 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 বাহ, অসাধারণ একটি গান দিয়ে আজকের এই সকালটা শেষ হলো। অসংখ্য ধন্যবাদ নন্দাদি তোমাকে, এবং আজকের এই গানে গানে আজকে সকালটাকে একেবারে জমিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাকেও ধন্যবাদ। একদম, আমার অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলোকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেন। আজকে তাহলে কথায় সুরে জমজমাট সকালের এই আসর এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।